الحمد لله ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن عبد الله قال رأى رسول الله صلى الله عليه وسلم جبريل وله 600 جناح كل واحد منها قد سد الأفق يسقط من جناحه من التهاول والدر والياقوت ما الله أعلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه। মুআজ্জাজ মুহতারাম,
ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত উপস্থিতি মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ পবিত্রতম একটি দিনে, বিশেষ করে জুমার দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে বিদায় করিয়েছেন। পবিত্রতম মাস রজব মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। আরবি রজব মাস, যে মাসটি বীজ বপনের মাস ছিল, সে মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। বর্তমান যে মাসে আমরা অতিবাহিত করছি, এই মাসটি হলো শাবান মাস। কোন মাস? সবাই কথা বলেন, কোন মাস? শাবান মাস। বীজ বপনের মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। আপনি কতটুকু পরিমাণে আপনার নিজের আমলের জন্য, নিজের জন্য কতটুকু পরিমাণে বীজ বপন করেছেন, এটা আপনি ভালো জানেন। কি কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা রজব মাস 1 তারিখ থেকে 29-30 তারিখ পর্যন্ত দীর্ঘ একটি মাস আমাদের থেকে চলে গেছে। আগামী বছর এই রজব মাস পাই কিনা সেই সন্দেহ আমাদের, সেই চিন্তা আমাদের, সেই ভাবনা আমাদের মধ্যে কারো নাই যে আগামী বছরে আমরা এই রজব মাস পাই কিনা। আমরা কি বলতে পারবো? না। তার আগেও আমরা চলে যেতে পারি। কথা ঠিক কিনা? যে এই যে রজব মাস আপনাদের থেকে বিদায় নিল, এই রজব মাসে প্রয়োজন তাসবিহ তাহলিল বেশি করার দরকার ছিল। ফরজ নামাজের পরে নফল নামাজ বেশি আদায় করা দরকার ছিল। কোরআন তেলাওয়াতের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার ছিল। বিভিন্ন ধরনের আমলে গোটা মাসটাকে অতিবাহিত করা দরকার ছিল। কিন্তু আমরা কতটুকু করেছি সেটা একমাত্র আমাদের কে জানেন? আল্লাহ। একটু জোরে বলেন না, কে জানেন? আল্লাহ। আপনি যে আমল করেন, আপনি যে সমাজে উঠা বসা করতেছেন, চলাফেরা করতেছেন, দেখেন কে? আল্লাহ। আপনার আমল শুনেন কে? আল্লাহ। আপনার ডাক, আপনার কথা শুনেন কে? আল্লাহ। আল্লাহ শুনেন। শুনেন কিনা? কথা বলেন, শুনেন কিনা? শুনেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন শুনেই থাকেন, যেমন তারিখে দামেস্কের মধ্যে একটি ঘটনা আছে। দামেস্কের একজন সওদাগর, তিনি, তার একটি খচ্চর ছিল, ঘোড়া। সেই ঘোড়া দিয়ে তিনি মালামাল আদান প্রদান করতেন, বিভিন্ন জায়গায় মানুষের এই খেদমত করতেন। কোন একদিন একজন যুবক তার এই ঘোড়াকে সহ তাকে বলল যে আমাকে আমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে। যুবকের কথা শুনে তিনি ঘোড়া নিয়ে চললেন, রাস্তা চললেন। যেই রাস্তায় সওদাগরকে নিয়ে যাওয়া হচ্ছে, সওদাগর এই রাস্তায় কখনো যায়নি। হঠাৎ করে দেখে শুধু পাহাড় আর পাহাড়, জনমানব শূন্যহীন একটি এলাকার মধ্যে নিয়ে গিয়ে ঘোড়া সহ সওদাগরকে থামিয়ে বলল, এখানে থামো, তোমার সাথে কথা আছে। এখন এই সওদাগর বুঝে গিয়েছেন যে এই লোক সন্ত্রাস, এই লোক আমাকে এখান থেকে খালি হাতে ফিরিয়ে দেবে না। যখন তিনি বুঝতে পারছেন, তখন বলতেছেন যে তোমার গন্তব্যস্থানের রাস্তা তো এইটা না, তুমি আমাকে এই পথে নিয়ে আসলে কেন? এবার ওই যুবক সওদাগরকে বলতেছে, তোমাকে এই রাস্তার মধ্যে এই জন্য নিয়ে এসেছি, তোমার সাথে কি আছে আমাকে সব দিতে হবে। টাকা পয়সা যা কিছু আছে সবকিছুই তোমার গুলো আমি নিয়ে নেব, এমনকি তোমার খচ্চরটাও সাথে নিয়ে নেব। এরপরে সওদাগর বলতেছে, তুমি আমার সব কিছু নিয়ে যাও, টাকা পয়সা যা কিছু আছে সব নিয়ে যাও, খচ্চরও নিয়ে যাও, কিন্তু আমাকে তুমি জানে মেরে ফেলো না। সন্ত্রাস লোকটি হেসে হেসে বলতেছে, কিতাবের মধ্যে আসছে, এসে মুস্কি হেসে দিয়ে বলতেছে, তোমার প্রাণটাই সর্বপ্রথম নেওয়ার জন্য আমার রক্তাক্ত তরবারিটা অপেক্ষা করছে। জিনিস তো নেবই, জিনিসের সাথে তোমার প্রাণটাও আমি নিয়ে যাব। এখন সওদাগর বুঝতে পারছে যে এখান থেকে আর যাওয়ার কোনো জায়গা নাই, নিঝুম একটি জায়গা, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। এবার সওদাগর যুবককে বলল, যুবক
তুমি তো আমাকে মিথ্যা বলে নিয়ে এসেছো, তুমি আমার খচ্চর দিয়ে আমাকে দিয়ে অন্য জায়গার কথা বলেছো, কিন্তু তুমি সন্ত্রাসী করার জন্য, মালামাল নেওয়ার জন্য তুমি এই চিন্তা ভাবনা করেছো। ঠিক আছে, তোমার কথাই থাকলো, তোমার কথাই সবকিছু রইল। আমি তোমার কাছে বলি, যেহেতু আমার এখান থেকে বিদায় নিতে হবে, তোমার হাত থেকে বাঁচার কোনো উপায় আমার কাছে নাই, এজন্য আমাকে তুমি একটু সময় দাও, 2 মিনিট সময় তুমি আমাকে দাও। যুবক বলল, 2 মিনিট সময় দিলে কি করবে তুমি? সওদাগর বললেন, 2 মিনিট সময়ে আমি একটু নামাজ আদায় করবো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি আদায় করবে? আরো জোরে বলেন, নামাজ আদায় করবে। আর আমরা হলে তো গলা শুকে আগেই শেষ হয়ে যেতাম। উনি ভয়ে বলতেছে যে আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমাকে সময় দাও। 2 রাকাত নামাজ আদায় করার জন্য যখন তিনি দাঁড়িয়ে গেলেন, অন্যান্য সময় যেভাবে নামাজ আদায় করেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে, সওদাগর কোরআন শরীফের সকল আয়াতগুলোকে ভুলে গেছে, সবকিছু ভুলে গেছে, ভয়ে তার মনের ভিতরে কোনো কিছুই আসছে না। আর ওইদিকে যুবকটা বলতেছে, এত দেরি করতেছো কেন? 2 মিনিট সময়, 2 রাকাত নামাজ পড়তে এত সময় লাগে কিনা? তাড়াতাড়ি শেষ করো। এইভাবে কিছু সময় যায়, তার মনের ভিতরে ভয়ে কোনো কোরআনের আয়াত আসছে না। হঠাৎ করে তার মনের ভিতরে সূরাতুন নামলের 62 নাম্বার আয়াত মনে পড়ে গেল। তিনি যখন সূরাতুন নামলের 62 নাম্বার আয়াত তেলাওয়াত করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করতেই করতেই দেখেন, পাহাড়ের পাদদেশ থেকে নূরের একটি বর্ষা হাতে নিয়ে একজন অশ্বারোহী সৈনিক তার দিকে দৌড়িয়ে আসতেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সৈনিকটা, অশ্বারোহী সৈনিকটা নূরের বর্ষা হাতে নিয়ে সর্বপ্রথম ওই সন্ত্রাসটাকে মেরে ফেললেন। মেরে ফেলার পরে এবার সওদাগরকে বলতেছে, সওদাগর, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি তোমার ঘোড়া নিয়ে তোমার গন্তব্যস্থানে চলে যেতে পারো। সওদাগর বলল, এই পাহাড়ের পাদদেশে কেউ নেই, আমি যে বিপদে পড়েছি কোনো মানুষ জানে না, তুমি কিভাবে জানতে পারলে? আমার কাছে তুমি সহযোগিতা করার জন্য এসেছো, কিভাবে তুমি জানতে পারলে? নূরের বর্ষা হাতে সৈনিক বলতেছে, তুমি যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চেয়েছো, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করার জন্যই আমাকে পাঠিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা, আল্লাহ দেখে কি দেখে না? যারা বলেন দেখে কি দেখে না? শুনেন কি শুনেন না? দেখেন কোথায় সেই ইয়াহুদ একজন সন্ত্রাসের হাতে পড়ে গেল, তারিখে দামেস্কের মধ্যে ঘটনা আসছে। আর সেখানে কেউ নাই, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুন নামলের 62 নম্বর আয়াত তিলাওয়াত করলেন। নামাজে তিনি অন্য কোনো কথাও বললেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের তিলাওয়াতের ভাষায় বুঝে গিয়েছেন সে বিপদে পড়েছে, আল্লাহই তাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝ থেকে বিদায় নিল রজব মাস, এই মাস শাবান মাস। কে কতটুকু আমল করেছি এটা একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বিগত এই রজব মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। রজব মাসে আমরা যে আমলগুলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে কবুল করুন, বলুন আমিন। জোরে বলেন আমিন। গত জুমায় আমরা মেরাজের কথা আলোচনা করেছিলাম। রজব মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমনের মাস। সেই ঊর্ধ্বগমনের মাস আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আপনারা ঘটনা জানেন। প্রথম পর্ব আমরা শেষ করেছিলাম, আমরা 7 আসমান পর্যন্ত, ওই পর্যন্ত আমরা এটা শেষ করেছিলাম। আজকে হবে 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহার পর থেকে বাইতুল মামুর থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে আল্লাহর কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন
শুধু নেন নাই, অনেক অনেক বরকতময় জিনিস, অনেক নিদর্শন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হলো নবীজি সিদরাতুল মুনতাহায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছেন তার আসল রূপে। বলেন সুবহানাল্লাহ। এবং জিবরিল আলাইহিস সালামের যে পাখা আছে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন। তাফসীর ইবনে কাসিরে সূরাতুন নাজমের মধ্যে দেখায় জিবরিল আলাইহিস সালামকে তার আকৃতিটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মূল আকৃতিতেই দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর তাফসীর ইবনে কাসিরে সূরা নাজমের এই আয়াতের মধ্যে হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ قال রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ওয়া লাহু 600 জানাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন তার 600 পাখা আছে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু ওয়াহিদিন মিনহা ক্বাদ সাদ্দাল আফকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি শাখা দিগন্ত বিস্তৃত। প্রতিটি শাখা যে পাখাগুলো আছে প্রত্যেকটি শাখা দিগন্ত বিস্তৃত করে রেখেছে। ইয়াসকুতু মিন জানাহিহি মিনান নাহাউলি ওয়াদ দুররি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পাখা থেকে বিভিন্ন রঙের বস্তু এবং মণিমুক্তা ওয়াল ইয়াকুতি মণিমুক্তা পতিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মা আল্লাহু আ'লাম, এ সম্পর্কে আল্লাহই সর্বোত্তম জ্ঞানী। এই হাদিস থেকে কিছু ধারণা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, 600 ডানা বিশিষ্ট দেখলেন এবং সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এতটুকু কাছে গেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আপনার আমার জন্য আমল নিয়ে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে দেখলেন ফেরাউনের মেয়ের যে কাজের একজন দাসী ছিল, সেই ঘটনা আপনারা শুনেছেন। সেই দাসীর ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, তখন তার নাকের মধ্যে এক ধরনের খুশবু আসে। আল্লাহর হাবিব জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল কিসের খুশবু, এত সুন্দর ঘ্রাণ আমার নাকের মধ্যে বইছে, একটু বলে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটির মধ্যে এই ঘটনাটি এসেছে যে ফেরাউনের মেয়ের একটি দাসী ছিল। দাসের ওই ফেরাউনের মেয়ের কাজ ছিল তার মাথার চুলগুলোকে চিরুনি করে দেওয়া। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে চিরুনি করতে করতে হঠাৎ করে একদিন ওই দাসের হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ওই মাটি থেকে চিরুনিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠালেন। ফেরাউনের মেয়ে বলল, কি শব্দ শুনলাম তোমার মুখে, এরকম শব্দ তো আমরা কোনোদিন শুনি নাই, কোন শব্দটা তুমি করেছো? আর ওই ফেরাউনের মেয়ে দাসী বলতেছে, যে শব্দটা করলাম সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী আবার এটা কি? আল্লাহ তো আমার বাবাই, খোদা তো আমার বাবাই তার খোদা দাবি করেছেন, খোদা তো আমার বাবা, তাহলে তুমি এই বাণীটা কোথায় পেলে? ফেরাউনের কন্যার দাসী বলতেছে, তোমার বাবার খোদা যিনি, আমারও খোদা তিনি। যেটা বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। এইভাবে ফেরাউনের কাছে বিচার যায়। বিচার যাওয়ার সাথে সাথে মাসে তার জন্য অত্যাচার শুরু হয়ে যায়, নিপীড়ন শুরু হয়ে যায়। তাকে ডাক দিয়ে বলল, ফেরাউন বলল, তুমি কোন খোদার কথা বলছো? মাসেটা বলল, আমি আমার খোদার কথা বলছি, যাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, কিন্তু ওই সময়ে নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরেও ওই মাসেটা বলল, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ ফেরাউন, আমার খোদা যিনি, তোমার খোদাও তিনি, তার বাণীটাই আমি পড়েছি। বলেন সুবহানাল্লাহ। তার আবার বাণী কি? সে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে কি নাই? যারা বলেন আছে নাই? আছে। কিন্তু শুরুতে যদিও বিসমিল্লাহ থাকে, কোরআনের মধ্যে আরেকটি সূরা আছে যে সূরার ভিতরে 2 বার বিসমিল্লাহ আছে। কয়বার? 2 বার বিসমিল্লাহ আছে। সূরাটার নাম জানেন আপনারা? সূরাটার নাম হলো সূরাতুন নামল। সূরাতুন নামল।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি রেখে, কোরআন শরীফের মাঝখানে দেখবেন আয়াত আছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের বাণী কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত কিনা? বুঝে না কথা, কোরআন শরীফের আয়াত কিনা? এটা প্রত্যেক সূরা শুরুতে আছে, ঠিক আছে, আপনারা দেখবেন এটা প্রত্যেক সূরা শুরুতে যে আমরা বিসমিল্লাহ বলে সূরা শুরু করি, কিন্তু একটা কোরআনে একটা সূরার মধ্যে বিসমিল্লাহ দুইবার আছে। সূরাতুন নামলের প্রথমেও বিসমিল্লাহ আছে, মাঝখানেও কি আছে? তাহলে মাঝখানে, আয়াতের মাঝখানে থাকলে এটা আল্লাহর বাণী কিনা? যারা বলেন বাণী কিনা? ফিরআউনের কাছে বলল যে আমি আমার আল্লাহর বাণীটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস। তখন ফিরআউন রাগান্বিত হলো, বলল তোমাকে মেরে ফেলা হবে, তোমার কন্যা সন্তানদেরকে মেরে ফেলা হবে। এইভাবে অনেক রাগান্বিত হয়ে আগুন জ্বালিয়ে মাসে তার মেয়েদেরকে আগুনে পুড়ে ফেললো। ওই জ্বলন্ত আগুনে তেলের মধ্যে দিয়ে ছেড়ে তাদেরকে মেরে ফেললো। এক এক করে 3টা সন্তানকে মেরে ফেললো। আর ফেরাউনের ওই অত্যাচারে মাসেটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যার কারণে এই মাসেটার কবর থেকে তার মেয়ে কন্যা সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কবর থেকে জান্নাতে খুশবু বয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। 3 নাম্বার দেখলেন বিশেষ 4টি নহর দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি নহরের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেছেন যে সিদরাতুল মুনতাহা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তখন 2টি নহর হলো জাহেরি, অর্থাৎ যেটাকে প্রবাহমান নদী বলা হয় প্রকাশ্যে, সেই জাহেরি 2টি নদীটা হলো, একটা হলো নীল নদ আর একটা হলো ফুরাত নদ। ফুরাত নদী, এই 2টা নদ সরাসরি দেখলেন। আর বাতিনি 2টা নদী হলো জান্নাতের 2টি নহর। আমার সামনে 3টি পেয়ালা পেশ করা হলো। একটি পেয়ালার মধ্যে আছে দুধ, আরেকটি পেয়ালার মধ্যে আছে মধু, আরেকটি পেয়ালার মধ্যে আছে শরাব। আমি দুধের পেয়ালাটি গ্রহণ করলাম এবং পান করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে অনেকগুলো কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পর দেখেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিছু কিছু মানুষগুলো তারা একটা ঘরের ভিতরে অবস্থান করছে। ওই ঘরের ভিতরে অবস্থান করছে, ঠিক আপনারা এই কথাটা অনেক শুনেছেন, গত বছর আমরা আলোচনা করেছি এবং এর আগেও আপনারা শুনেছেন। পর্যায়ক্রমে যেহেতু বিষয় আসে বলতে হয়, কেননা আমরা এত আলোচনা করি মাহফিলে, জুমায়, বিভিন্ন জায়গায়, তালিমে অনেক আলোচনা করি, কিন্তু আমাদের আলোচনা হয় কিন্তু আমাদের পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলোচনা আমরা শুনি, ঠিক আছে, কিন্তু আমাদের কি নাই? একটু কথা বলেন না, কি নাই? পরিবর্তন নাই। পরিবর্তন হবে কি থেকে? আপনি তো নিজেই মানে আমলের চিন্তায় তো থাকি না। আমরা একদিকে শুনি আরেকদিকে বের করে দিই। যদি আমরা এর থেকে শুনে ধরতাম আর তাকওয়া যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো, ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো, তাহলে অবশ্যই আমরা কিন্তু ভয় পেয়ে, আল্লাহর ভয়টা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা কখনোই কোনো অন্যায় কাজ করতাম যেটা বলেন অন্যায় কাজ করতাম না। বনি ইসরাইলি একজন ব্যক্তি আছে, তার একটি ঘটনা আছে আপনার আত-তাওয়াবিন ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসছে। তিনি অন্যায় কাজ করেছেন, জিনা করেছেন। জিনা করার পরে যখন বুঝতে পেরেছে এটা অন্যায় হয়েছে, তখন তিনি একবার খালেস নিয়তে তওবা করেছে আল্লাহর দরবারে যে আমি আর কোনোদিন এই অন্যায় কাজ করব না। বহুদিন যাওয়ার পরে আবারও সে একই অন্যায় করলো। এ ভাইরা, সব সময় আমরা বলে থাকি তুমি যখন তওবা করবে এমন ভাবে তওবা করো যেন কোনোদিন ওই অন্যায় কাজটা যেন তোমার দ্বারা আর না হয়। একটা গুনাহ করেই ফেলেছি, শয়তানের ফেরেবে পরে, বন্ধুর পালায় পরে একটা গুনাহ করে ফেলেছি। যখন বুঝতে পেরেছি মাফ চাইছি আল্লাহর কাছে, ক্ষমা চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তুমি বললা মসজিদে বসে, ঘরে বসে, বিভিন্ন জায়গায় তওবা করলা, তওবা করা শেষ হয়ে গেল, কিছুদিন যাওয়ার পরে তোমার সেই তওবা আবার চলে গেল, আবার ওই অন্যায় কাজে জড়িত হয়ে গেলা। এরকম লোক, এরকম মানুষ আছে কি নাই? আছে কি নাই? এত সুন্দর করে তওবা করেছে, আল্লাহ নিজের অন্যায় হয়েছে বুঝতে পেরেছি, তওবা করেছি, আর কোনোদিন অন্যায় কাজ করব না।
আমার আল্লাহ তো তাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আবারও সে একই কাজে লিপ্ত হয়েছে। বন্ধুরা, কিতাব সাক্ষী দিয়েছে, আমরা কখনো বানোয়াট কোনো কথা বলি না। লোকটা অন্যায় করার পরে পবিত্র হওয়ার জন্য ওই বনি ইসরাইলের কোন একটা নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নদীর পাশে যাওয়ার পরে এবার সে পবিত্র হবে, গোসল করবে। ওই নদীর ভিতরে যখন নামলো গোসল করবে, নামার সাথে সাথে নদী থেকে পানি থেকে আওয়াজ চলে এসেছে। পানি থেকে আওয়াজ আসছে, হে যুবক, তুমি না আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলে? আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছিল, আবারও তুমি অন্যায় কাজ করে এখন আসছো আমার কাছে পবিত্র হওয়ার জন্য, তোমার কি লজ্জা নাই? স্পষ্ট এইভাবে লেখা, তোমার কি লজ্জা নাই? যখন এই শব্দটা তার কানের মধ্যে গেল, শব্দটা যাওয়ার সাথে সাথে সে নদী থেকে আস্তে করে উঠে গেল। উঠে যাওয়ার পরে সে বুঝতে পারলো সর্বনাশ, জড়বস্তু কথা বলে। জড়বস্তু কি বলে? একটু জোরে বলেন, জড়বস্তু কি বলে? কথা বলে। আমরা শুনতে পাই না। যেই পানির কাছে পবিত্র হওয়ার জন্য সে নেমেছে, ওই পানি তাকে বলতেছে, তোমার কি লজ্জা নাই? এর আগে তো তুমি অন্যায় করেছো, ক্ষমা চাইছো, আবার তুমি অন্যায় করে আমার কাছে আসছো পবিত্র হওয়ার জন্য, তোমার কি লজ্জা নাই? লোকটা পানি থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে এবার সে তওবা করে, সর্বনাশ, আমি অন্যায় করলাম, আমি তো ভাবছি পানি কোনো কিছুই জানে না। এ ভাই, আপনি যদি কোনো একটা নিঝুম ঘরের ভিতরে অন্যায় করেন, একা একা কেউ নাই, কিন্তু দেখেন কে? একটা গাছের নিচে বসে অন্যায় করতেছেন, গাছ জীবিত। গাছ কি? গাছ কি? জীবিত। যদি গাছ পবিত্র হয়ে থাকে, সে গাছ আপনার জন্য আল্লাহর কাছে লানত করতে থাকে। মাটির মধ্যে আপনি হাঁটতেছেন, পবিত্র মাটির মধ্যে, ওই পবিত্র মাটিটা আপনার জন্য লানত করতে থাকে যে তুমি অন্যায় করে আমার উপরে চলাফেরা করছো, তোমার কি ভয় নাই? এইভাবে যখন তার মনের ভিতরে চিন্তা আসলো, পানি আমার জন্য কথা বলে ফেলছে, এবার সে তওবা করলো, আল্লাহ, একবার দুইবার অন্যায় করে ফেলছি, বুঝতে পারি নাই। এবার পানি এমন একটা বস্তু যে পানির কোনো জীবন নাই, কিন্তু আমি যখন পানিতে পবিত্র হওয়ার জন্য গোসল করার জন্য নামলাম, আমার কানের মধ্যে আওয়াজ চলে আসে, তোমার কি লজ্জা নাই? ওগো আল্লাহ, বুঝতে পেরেছি জড় বস্তু কথা বলতে পারে, আজকে আমি খালিস তওবা করলাম, আর কোনদিন জীবনে অন্যায় কাজ করব না। যারা বলেন সুবহানাল্লাহ। এই বলে সে হাঁটতে হাঁটতে চলে গেল। আমি নদীর কাছে নাই, হাঁটতে হাঁটতে অনেকটুকু দূরে গেলেন। যাওয়ার পর দেখেন পাহাড়ের পাদদেশে 12 জন ব্যক্তি আল্লাহর ইবাদত করতেছে। ওই 12 জন ব্যক্তির কাছে সে উপস্থিত হলো। সেখানে যে তাদের সাথে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তাদের সাথে নামাজ পড়ে, সবকিছুই চলছে। এইভাবে চলতে চলতে হঠাৎ করে ওই এলাকায় খরা দেখা গেল, বৃষ্টি হচ্ছে না, কোনো দুর্যোগ হয়ে গিয়েছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। ওই 12 জন সহ আর এই ব্যক্তির সহ 13 জন, মোট 13 জন ব্যক্তি রাস্তায় বের হয়ে গেছে, কোথায় গিয়ে খাবার পাই, কোথায় গিয়ে খাবার পাই। হাঁটতে 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 আস্তে আস্তে পানির প্রয়োজন। 12 জন একসাথে হাঁটছে, আর ওই লোক তাদের পেছনে হাঁটছে। দেখে যে ওই নদী, যে নদীর কাছে এসেছিল, সে ওই নদী গোসল করার জন্য এসেছিল, নদীর পানি তার জন্য কথা বলেছে। যখন এই নদীটা সামনে পড়ে গেছে, ওই ব্যক্তি বলতেছে, ভাই তোমরা যাও, আমি আর সামনে অগ্রসর হব না। এখন 12 জন বলতেছে, কেন সামনে অগ্রসর হবে না? বলে, সামনে এমন একটা বস্তু আছে, এমন একটা নদী আছে, যে নদীটা আমার জন্য কথা বলেছে, পানি আমার জন্য কথা বলেছে যে তুমি কি এমন কাজ করেছিলা, পানি তোমার জন্য কথা বলছে। তখন সে বলল যে আমি একবার প্রথম জিনা করেছি, বুঝতে পেরেছি অন্যায় হয়েছে, তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম। বহুদিন পরে আবার আমি জিনা করি, জিনা করার পরে আমি নিজে পবিত্র হওয়ার জন্য এই নদীতে গোসল করার জন্য নামলাম। আর গোসল করার যখন আমি নেমেছি, ডুব দিব, এমন সময় পানি থেকে আওয়াজ আসছে যে তোমার কি লজ্জা নাই যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরেও তুমি আবার অপবিত্র হয়ে আমার কাছে পবিত্র হওয়ার জন্য এসেছো? যার কারণে আমি এখানে ভয় পেয়ে এই ওঠার পরে খালিস তওবা করেছি, আমি আর এই নদীর সামনে যাব না। যারা বলেন সুবহানাল্লাহ। তোমরা যাও। ঘটনা শোনার পরে তারা 12 জন নদীর পানি বক্ষণ করলেন, পানির কাছে গেলেন, পানির কাছে সবকিছু তারা জানা হলো। এবার ওই 12 জনের কাছে পানি থেকে আওয়াজ আসলো, পানি বলতেছে, তোমাদের কাছে একটা কথা বলি, তোমাদের সন্তান আছে না নাই? হ্যাঁ, সন্তান আছে। মা বোন আছে না নাই? আছে। যদি কোনো মা বাবা সন্তান যদি অবাধ্য হয়ে যায়,
সন্তান যদি কোনো অন্যায় করে ফেলে, ওই সন্তানকে যখন বাবা মা ঘর থেকে বের করে দেয়, সন্তান বাবা মার কাছে কাকুতি মিনতি করে মাফ চায়, ক্ষমা চায়, বলে আর কোনোদিন কাজ করব না, অন্যায় করব না, বাবা মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ওই বাবা মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? যারা বলেন ভালোবাসে কি বাসে না? মা কখনো সন্তানকে দূরে যেতে দিবে না, মা সন্তানকে ভালোবাসে। মা বলে সন্তান তুমি আর কোনোদিন অপরাধ করো না, আমার সন্তান মায়ের সন্তান মায়ের কোলেই থাকো। ঠিক নদী ওই 12 জন আবেদ ব্যক্তিকে বলতেছে, যখন ওই ব্যক্তির কাছে আমি বললাম তুমি অন্যায় করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আবার অন্যায় করেছো পবিত্র হওয়ার জন্য, যখন তাকে ধমক দিলাম তোমার কি লজ্জা নাই, তখন সে নদী থেকে উঠে আবার খালেস তওবা করেছে। আল্লাহ খুশি হয়েছেন, আমি নদীও খুশি হয়ে গিয়েছি, তাকে ডেকে নিয়ে আসো, সে আমার কাছে যেন আসে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকে নিয়ে আসলো। এইভাবে 13 জন ওই নদীর কাছে বসবাস করা শুরু করলো। ইবাদত করতে করতে হঠাৎ করে এই ব্যক্তিটা ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে যখন তাকে গোসল করানোর নিয়ত করেছে, নদী থেকে আওয়াজ আসছে, পানি থেকে আওয়াজ আসছে, এর 12 জন যুবক আবেদ ব্যক্তি, তাকে কোথায় নিয়ে যাও? আমার নদীতে যে পানিটা আছে এই পানি দিয়ে তাকে গোসল করো এবং এই নদীর পাশেই তাকে দাফন করো, যেন কিয়ামতের ময়দানে আমি নদীর সাথে এই ব্যক্তিটার হাসর হয়। বলে সুবহানাল্লাহ। তাকে এই নদীর পানি দিয়ে গোসল করানো হলো, নদীর পাশেই দাফন করানো হলো। দাফন করানোর পরে রাত্রিবেলা তারা সবাই এই কবরের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে ঘুম যাওয়ার পরে 12 জন একই দিনে 12 জন স্বপ্নে দেখলেন ওই ব্যক্তির কবরের পাশে 12টা গাছ, সরু গাছ জন্ম হয়েছে। 12টা গাছ জন্ম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা এই স্বপ্নের তাবির জানতে চাইলেন কোন একজন তাবির কারকের কাছে। তখন বলল, তোমরা এখানে ইবাদত করবে, তোমরা ইন্তেকাল করবে, এই 12 জনের কবর এই নদীর পাশে হবে, আর কিয়ামতের ময়দানে 12 জন সহ ওই ব্যক্তি সহ আল্লাহর কাছে নদীর সাথে হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ মাফ চায়, ক্ষমা চায়, ক্ষমা করেন মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো বলি যে সবসময় আমরা আলোচনা করি, প্রায় সময় আমরা আলোচনা করি, কিন্তু আমরা এটা আমাদের মগজে নেই না, একদিকে শুনি আরেক দিক দিয়ে বের করে দিই। কথা ঠিক কিনা? সামনেটা হাজির নবীজি দেখলেন একটা ঘরের ভিতরে অনেকগুলো মানুষ, তাদের পেটগুলো অনেক বড়। শুনেছেন, আবারও বলছি, বহুবার বলেছি এই কথা, বহুবার এই মসজিদে বসেই বলেছি, আবার আজকে বলে যাই। নবীজি দেখলেন অনেকগুলো মানুষ, তার পেটের ভিতরে পেটগুলো অনেক বড় বড়, পেটের ভিতরে সাপ দৌড়াচ্ছে। জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মত দুনিয়ায় থাকাকালীন একটা কাজ করেছে। আমার উম্মত দুনিয়ায় থাকাকালীন কি কাজ করলো যে যার কারণে তার পেটের ভিতরে সাপ দেখা যায়? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়ায় থাকাকালীন একটা অন্যায় কাজের সাথে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এরা সুদের সাথে লিপ্ত ছিল। বলেন নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। গতকালকে এক জায়গায় প্রোগ্রাম ছিল, সেখানে এই মেরাজের এই ঘটনাটা, এই সুদের কথাটা বলেছিলাম। আলোচনার পরে সভাপতি সাহেব বললেন যে হুজুর, আজকে কড়া ভাবে আপনার কাছে শুনলাম, এছাড়া অনেক হুজুরের কাছে কড়া ভাবে এই কথা শুনি নাই। আমি বলছি দেখেন, আমার কথা না, আল্লাহর কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা হারাম করেছে কে? আল্লাহ। যারা বলেন কে করেছেন? আল্লাহ যেটাকে হারাম করেছেন, আপনি হারামকে হালাল জেনে এটাকে ভক্ষণ করতেছেন। এরকম লোক সমাজে আছে না নেই? যারা বলেন আছে না নাই? ভাই, কথা বলতে হবে হক কথা। কথা বলতে হবে কি কথা? হক কথা। নবীজি বলেছেন তুমি কথা বলো, যদিও সেটা হক কথা তিতা হয়, তাও সেটা বলতে হবে। কথা ঠিক কিনা? এর কারণে যদি কেউ কারো প্রতি নারাজ হয়, কিংবা কেউ যদি কারো প্রতি কোনো গুসা হয়, আমার প্রতি যদি কেউ নারাজ হয়, গুসা হয়, আমার দেখার বিষয়। যারা বলেন আমার দেখার বিষয় না, আমি কোনোদিনও বলি না ভাই। কেননা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে যা আছে আমাকে বলে যেতেই হবে। কথা ঠিক কিনা? যারা বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে যে চেয়ারে আমরা বসি, এই চেয়ারে বসলে আমাদের রূপরেখা চেঞ্জ হয়ে যায়। কথা ঠিক কিনা? আপনাকে এই দিবে, সেই দিবে, সব দিবে বলে, পরে কিন্তু কোনো কিছুই দেয় না। আছে না নাই? কিন্তু তুমি যে চেয়ারে বসেছো, তুমি যে নেতা হয়েছো,
এই চেয়ারেরও নেতা একজন আছে না নাই? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিহরাব থেকে সর্বপ্রথম বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের ভিতরে পৌঁছে দিয়েছেন। কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো নেতার মতো নেতাও এখন আমাদের সমাজে নাই। আছে? জোরে বলেন আছে? নাই। আপনারা এটা নেতার প্রচার করেন, কি করেন কিনা? কথা বলেন, করেন কিনা? নেতার প্রচার করেন, এই সে অনেক কিছুই বলেন, কিন্তু দেখা গেছে ওই নেতা যখন গদিতে বসে যায় তখন আপনাকে চিনেই না, আই ডোন্ট কেয়ার, আপনাকে কেয়ার করে না। এরকম আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? কিন্তু শুনে নেন, একদিন শীতের রাতে তারিখে তবারির মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাহাড়ের পাদদেশে রাত্রিবেলা হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন চোখের সামনে দেখা যায় কোথাও নিভু নিভু বাতি জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বললেন, আসলাম, সামনে কিছু বাতি দেখা যায়, মনে হচ্ছে দূর থেকে কোনো মেহমান এসেছে, তারা সেখানে অবস্থান করছে, চলো যাই আমরা একটু দেখে আসি। দুইজন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন পাহাড়ের পাদদেশে বাতি দেখা যায়। সামনে গিয়ে দেখেন একজন মহিলা ছোট্ট একটি জায়গার মধ্যে বসে আছে, আর ওই মহিলার সামনে পাথর দিয়ে চুলা বানানো, ওই চুলার উপরে একটা পাতিল দেওয়া, পাতিলের মধ্যে গরম পানি দেওয়া, পানি গরম করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, এখানে এই অবস্থা কেন? মহিলা বলতেছে, প্রচন্ড শীত আর রাত দুইটা একত্রিত হয়ে যাওয়ার কারণে আমরা এখানে অবস্থান করেছি, যাওয়ার কোনো জায়গা নাই। তাহলে সামনে কি? যে সামনে একটা পাতিল। কি হচ্ছে এখানে? যে আমার 3-4টা বাচ্চা আছে, তারা ক্ষুধার কাতর হয়ে গিয়েছে, 3 দিন 4 দিন হয়, খাবার নাই। এখন এই বাচ্চাদেরকে বুঝাইতেছি তোমরা খেলাধুলা করো, এই পানিটা গরম করছি, আর কি আছে দেখে কিছু কিছু পাথর, এগুলো দেখাইছি যে তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। এত কষ্ট। তখন মহিলা বলল, তুমি বলো এত কষ্ট তোমার কাছে বলে দেই, যে জমিনের মধ্যে এসেছি এই জমিনের বর্তমান নেতা হলো ওমর, বর্তমান নেতা হলো ওমর। ওমরের কাছে আমি যাই নাই, কিন্তু এই ওমর নেতা হওয়ার, ওমরের জন্য আল্লাহর কাছে বিচার দিতে হবে। এখন ওমর রাদিয়াল্লাহু পরিচয় দিলেন না, পরিচয় না দিয়ে বললেন, তাহলে এখানে ওমরের সমস্যা কি? ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিতে হবে কেন? তখন এই মহিলা বলতেছে, তুমি কি জানো না ওমরের নামে কেন বিচার দেব? ওমর তো নেতা হয়েছে, ওমর তো এই জগতের আমিরুল মুমিনিন। ওমরকে জানে না যে তার এরিয়ার মধ্যে একজন মহিলা বসে আছে, তার সন্তানরা ক্ষুধায় কাতর হয়ে আছে, এজন্যই আল্লাহর কাছে ওমরের বিচার দিতে হবে। ওমর আপনি অবাক হয়ে গেলেন, সর্বনাশ। আর এক মুহূর্ত দেরি করলেন না, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইতুল মালে চলে গেলেন। সরকারি যে কোষাগার, সেখান থেকে একটা আটার বস্তা নিলেন আর কিছু ঘি নিলেন। এখন আটার বস্তা নেওয়ার পরে হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হুজুর আটার বস্তা আমার মাথায় দেন। ওমর বলল, না না না, সাবধান, আটার বস্তা তোমার মাথায় দেব, এই আটার বস্তা তুমি মাথায় করে নিয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে যে ওই বাইতুল মালের আটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য তুমি আসলামের ঘাড়ে উঠায় দিয়েছিলা। কথা সহজ না কঠিন? যদি বলেন কথা সহজ না কঠিন? কিন্তু আমরা তো তাও করি না। নেতার বাসায় গাড়ি পর্যন্ত, বাজার পর্যন্ত যারা ছোট তার পৌঁছায় দেয়, আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আবার যদি একটু উল্টা পাল্টা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা কি হয় কিনা, গালিগালাজ হয় কিনা, ভাল লাগে না, তাহলে চেঞ্জ করে আরেকজন রাখে, এরকম আছে না নাই? কিন্তু জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। ওমরও নেতা, বর্তমানেরও নেতা, আছে না নাই? আমরাও কিন্তু এক জগতের নেতা, এই কথা ঠিক কিনা? আমরাও কিন্তু এক জগতের কি আমরা নেতা না? বুঝেন না? আমরা নেতা না? ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। আমরাও কিন্তু এক জগতের নেতা, কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁধে নিলেন আটার বস্তা, কাঁধে নিয়ে মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছলেন। মহিলার বাড়িতে যাইয়া ওই আটা ওমর দিলেন, রান্না করালেন, খাওয়া দাওয়া করালেন। এবার ওমর চলে আসবে, চলে আসার পরে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওমর চলো চলো চলে যাই। ওমর বললেন, না না, এখনো যাওয়া যাবে না, দেখি তারা কি করে। তখন ওই খাবারগুলো খেয়ে তারা শুকরিয়া আদায় করলো আর দোয়া করলো, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেশি দোয়া করলো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সময় ওই মহিলাকে বলল যে, তুমি যখন ওমরের সাথে দেখা হবে
তখন এই ঘটনাটা বইল, যখন ওমরের রাজদরবারে যাবা, ওমরের রাজদরবারেই আমি থাকি, তখন এই ঘটনাটা বইল যে রাত্রিবেলা আমি অবস্থা খারাপ ছিল, ওমর কাঁধে করে 18 বস্তার ঘি নিয়ে এসে আমাকে আপ্যায়ন করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা কথা, আমরা কোথায় যাব আলোচনা করতে অনেক সময় লাগে, কিন্তু সংক্ষেপ, জুমার আলোচনা সংক্ষেপ করতে হয়। তারপরে বলে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু সাপ তাদের পেটে এড়ালো, সুদখোর। এরা কি? যেটা বলেন, এরা কি? এই সুদ থেকে, ঘুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আপনি যদিও না বুঝেন, আপনি হুজুরের কথা না মানেন, আলেমের কথা না মানেন, আল্লাহর কথা না মানেন, চুপে চুপে আপনি সুদের সাথে লিপ্ত, সুদের সাথে আপনার সব জর্জরিত হয়েছে, এমন সময় আসবে এক টানে সব দিয়ে যাবে। কথা ঠিক কিনা? যেটা বলেন কথা ঠিক কিনা? যাবে তোমার বাড়ি, যাবে তোমার গাড়ি, সব যাবে তোমার এক টানে। কথা ঠিক কিনা? সাবধান মুসলমান, আর রশিউল মুরতাশি কিলাহুমা ফিন্নার, দেবে ওয়ালা, খানে ওয়ালা, স্বাক্ষর করনে ওয়ালা, সব জাহান্নামে যাবে। আল্লাহ সুদ থেকে, হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা সংক্ষেপ। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাঁটছেন, দেখেন কিছু মানুষ তাদের হাতের নখগুলো অনেক বড় বড় তামার মতো, নিজের শরীরের চেহারা, নিজের শরীরের গোশতগুলো খামশিয়ে খামশিয়ে ছিলসার খাইতে। বলল জিবরিল, এরা আবার কারা? জিবরিল বলে, এরাও আপনার উম্মত। আশ্চর্য ব্যাপার, নবীজি অবাক হয়ে গেলেন, এরাও আমার উম্মত? যে হ্যাঁ। এদের কাজ কি? এদের নখ দিয়ে নিজের গোশত নিজে খায়, কারণটা কি? বলে এরা দুনিয়ায় থাকাকালীন একজনের কথা আরেকজনের কাছে বাড়ায়া কমায়া লাগাইছে। এরকম লোক আছে না নাই? যারা বলেন আছে না নাই? সবুল খুলতেন অবস্থা, গীবত করার অবস্থা, একজন গীবত করাওয়ালা তার নিজের আপন ভাইয়ের গোশত ভক্ষণ করবে। বলেন নাউজুবিল্লাহ। সবুল করলা তারা নিজের গোশত নিজে খাইতেছে, নবীজি নিজের চোখে দেখলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের এই বিভিন্ন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ এই নিদর্শনগুলো নবীজিকে দেখাইলেন। এই নিদর্শন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসোস, আমার উম্মতরা এই কাজ করে। বনি ইসরাঈল খারাপ ছিল, কিন্তু নবীজি জানতেন না যে তার উম্মতরা এতটাই খারাপ হবে। আল্লাহ পাক আমাদের এই বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এ মাস শাবান মাস। কি মাস? শাবান মাস। আমরা শাবানের ফজিলত সম্পর্কে আগামী জুমায় আলোচনা করব। আপনারা বীজ বপনের মাস চলে গেছে, এখন হলো পানি সিঞ্চন, পরিচর্যার মাস। এই যে গাছ লাগাইছেন, ওই গাছের ভিতরে আগাছা হইল কিনা, আগাছা পরিষ্কার করা, সার দেওয়া, পানি দেওয়া, ইবাদতটাকে এখন মজবুত করার জন্য বেশি বেশি তাসবিহ তাহলিল করা, নামাজ আদায় করা, নফল নামাজ পড়া, রোজা রাখা এখন থেকে শুরু করেন। সামনে আসতেছে রমজান মাস। কি মাস? সামনে কি মাস? রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে আবার একটি প্রোগ্রাম আছে, যেতে হবে, যেহেতু সময় সংক্ষেপ আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, দূরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামনে রমজানুল মাস, রমজানুল মুবারক, এই রমজান থেকে পরিস্থিতি, রমজানের পরিকল্পনা, রমজানের প্রস্তুতি যেন শাবান মাস থেকে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। বলেন আমিন। সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা আমল শিখিয়ে দিয়ে যাই, একটি আমল করবেন আপনারা। গতকালকে বৃহস্পতিবার আমাদের থেকে বিদায় নিয়েছে। যাদের অর্থ সম্পদ কম থাকে, যাদের রিজিকের অবস্থা কম থাকে, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। একটা আমল আপনাদেরকে করতে হবে। আমল করবেন তো? আমরা আমল দেই, অনেকেই করে না, অনেকেই করে। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রতি বৃহস্পতিবার ভালোভাবে খেয়াল করেন, প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে যে ভাইদের অভাব আছে, যে ভাইদের অনটন আছে, উচ্চ মর্যাদা নাই, উন্নতি নাই, আয় উন্নতি নাই, খেয়াল করে শুনে নেন। পরীক্ষিত আমল অনেকেই পেয়েছে, আপনিও পাবেন যদি করে থাকেন। প্রতি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে 7 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার? এখন দরুদ ইব্রাহিমা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 7 বার দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? দরুদ শরীফ পড়ার পরে 7 বার পড়বেন ইয়া রাফিউ। বলেন কি? ইয়া রাফিউ, আর রাফিউ, ইয়া রাফিউ, আর রাফিউ, ইয়া রাফিউ, আর রাফিউ। এভাবে 7 বার পড়বেন। কয়বার? 7 বার। এরপরে আবার 7 বার দরুদ শরীফ পড়বেন। এভাবে কন্টিনিউ আমল করতে থাকবেন।
দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমাজে উচ্চ মর্যাদা দান করবেন, আপনার আয় উন্নতি আরো উচ্চ মর্যাদায় আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।